ওয়া তারান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগলের মতো। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব দিগা প্রত্যেকটা মানুষ পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইযা শামসু কুফিরাত, হঠাৎ একদিন সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। ওয়াইযান নুজুমুন কাদারাত, নক্ষত্র মলিন হয়ে যাবে। ওয়াইযাল জিবালু সুইরাত, পাহাড়গুলা রুইয়ের মতো উড়বে। ওয়াইযাল ইশারু উতিলাত, উটের মালিক উটের খবর বাদ দিয়ে দিবি। ওয়াইযাল ওয়াহুশু হুশিরাত, হিংস্র জন্তু ভয়ে সব এক জায়গায় জমা যাবে। ওয়াইযাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের পানিগুলা সব আগুনে পরিণত হয়ে যাবে। বঙ্গোপসাগরের পানি হয়ে যাবে আগুন, আরব সাগরের পানি হবে আগুন, আটলান্টিক মহাসাগরের পানি হয়ে যাবে আগুন। এই আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া এই পৃথিবীটা আগুনে পরিণত হয়ে যাবে। ওয়াইযান নুফুসু যুফিজাত, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমার বাবা তোমার মা তোমাকে হত্যা করেছিল। ওয়াইযা সুহুফু নুশিরাত, আমলনামা খুলিয়া যাবে। ওয়াইযা সামাউ কুশিতাত, আসমানের আবরণ আল্লাহ তাআলা বইটা একেবারে ছোট করে ফেলবে। ওয়াইযাল জাহিমু সুইরাত, জাহান্নামকে উত্তেজিত করবেন। ওয়াইযাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে টাইনা টাইনা আমার মাওলা কাছে নিয়ে আসবেন। এই 10টা 11টা ঘটনার পরে আলিমাত নাফসুম মা আহদারাত, তারপরে জানবা বান্দা তুমি কি জান্নাতি না জাহান্নামী। নিশ্চিত জান্নাতি না হওয়া পর্যন্ত কোনো অহংকার গর্ব চলবে না। প্রত্যেকটা মানুষের অন্তরে থাকতে হবে ভয়, ভয় ভাব। এই ভয়টা নিয়ে যখন মাবুদের দরবারে বান্দা কাঁদবে, চোখের পানি ফালাবে জাহান্নামের ভয়ে, বাবা সময় সংক্ষেপ। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ঘোষণা করেন ফাল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার, ও কাফের মুশরিকের বাচ্চারা, বেঈমানের অবস্থায় যদি মৃত্যুবরণ করো, ওই জাহান্নামে যাওয়ার আগে আগুনের পোশাক পরানো হবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, মাথার মধ্যে যখন গরম পানি ডালা হবে। ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানির তাপে চামড়া এবং ভিতরের নাড়িভুড়ি সব বাহির হয়ে যাবে। এইভাবে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়া বানানো হবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, ওই লোহার হাতুড়ি দিয়া মাথায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ফেরেশতারা যখন আঘাত করবে, সহ্য করতে না পাইরা জাহান্নাম থেকে বাহির হওয়ার চেষ্টা করবে। উইদু ফিহা, টাইনাবার জাহান্নামে ঢুকাবে। ওয়াযুকু আযাবাল হারিক, আল্লাহ তাআলা বলবেন আস্বাদন করো জাহান্নামের আগুন, আগুনের শাস্তি আস্বাদন করো। কাজী তওবা করার সময় মরণের আগে না পড়ে। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, শিল্পপতি বাবারা, রাজনীতিবিদ বাবারা, প্রত্যেকের জন্য অনুরোধ করে বলছি বাবা, ওলি আল্লাহদের কারখানা আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির পদধূলি যেই জায়গায় বারবার পড়েছি, ওলি আল্লাহদের কারখানা, এই আনন্দ ফুর্তি চিরদিন থাকবে না। ওয়ায়ুআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন, প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ তাআলা সময় নির্ধারণ করেছেন। ওই নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন,
যদি বান্দা তোমরা জানো। সূরাতুল হজ 17 পারা। আমার আল্লাহ তাআলা সকল বান্দাকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, তুমি বড় লোক হও, ছোট লোক হও, ধনী হও, দরিদ্র হও, আলেম হও, আলেম না হও, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ তাআলাকে ভয় করিয়া করিয়া চলো। আর এই কথা জানিয়ে রাখো, ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের যে একটা ভূমিকম্প হবে, শাইউন আযীম, এই ভূমিকম্পটা হবে অনেক অনেক মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখবা, তাজাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা শিশু বাচ্চাকে দুধ পান করায়, দুনিয়ার ইতিহাস সাক্ষী, ওই মা সন্তানটাকে এত ভালোবাসে, নিজে মরতে রাজি, সন্তান মরে যাক মা রাজি হয় না। বাবা, আপনারা নিজেরা চিন্তা করে দেখেন, ছোট্ট একটি খাট যেখানে মা এবং বাচ্চা ঘুমাইতে পারে, রাত্র যখন গভীর, বাচ্চাটা আম্মা বইলা যখন চিৎকার মারে, মা পিঠের নিচে হাত দিয়ে বুঝলেন পেশাব করেছে বাচ্চা, পেশাবের যন্ত্রণায় মা মা করতেছে। মা বাচ্চাটাকে উপরে উঠাইয়া পেশাবের জায়গায় মা নিজে শুয়া, শুকনা জায়গায় বাচ্চাটাকে ঘুম পাড়াইছেন। একটু পরে যখন আবার মা, এখন মা চিন্তা করে দেখলেন শুধু দুইজনের জায়গা, এখন তো ওই পেশাবের জায়গায় মা ঘুমাইয়া, বাচ্চাটাকে শুকনা জায়গা আর নাই, বুকের উপরে রাইখা সারাটা রাত্রি মা কাটাইলেন, পুরাপুরি ভাবে ঘুমায় না। মা যদি কঠিন ঘুমাইয়া যায়, বাচ্চাটা যদি খাটের থেকে পড়ে যায়, মায়ের হাতের নিচে পড়ে যায়, ছোট ছোট হাত পা ভেঙে যাবে, শিশু বাচ্চার শ্বাস বন্ধ হয়ে যাবে। সারাটা রাত্রি বুকের মধ্যে নিয়ে মা রাত্রি যাপন করলেন। ওনার নাম হইল আম্মা। মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে ছিলেন না, একজন মহিলা দুইজন বাচ্চা নিয়া আমার দরজায় হাজির, মা আমাদেরকে কিছু সাহায্য করেন। ইয়া রাসূলুল্লাহ, সাহায্য করার মতো তেমন কিছু ছিল না, কষ্ট করে আমি 3টা খেজুর পাইলাম, 2 বাচ্চার হাতে 2টি খেজুর দিয়া মায়ের হাতে 1টি খেজুর দিলাম। আমার ধারণা 2 বাচ্চা 2 খেজুর খেলে, মা যদি 1টি খেজুর খায়, পানি খাইলে কিছুটা হইল উপকার হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের চোখে দেখলাম 2 বাচ্চা 2টি খেজুর খাওয়ার পরে মায়ের হাতে যে খেজুর, 2টা বাচ্চা মায়ের কাছে আবদার করছেন, মা আমাদের পেট পুরা ভরল না, তোমার ভাগের খেজুরটা দিয়ে দাও। মা হাসি মুখে এই খেজুরকে 2 টুকরা কইরা, এক বাচ্চার হাতে এই টুকরা, ওই বাচ্চার হাতে আরেক টুকরা, বাচ্চারা পুরাটা খেজুর খেয়ে নিল। মা অনহার অবস্থায় হাসি মুখে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, মা যে সন্তানের প্রতি ভালোবাসাটা দেখাইলেন, সন্তান বড় হইয়া মায়ের যদি ইজ্জত না করে, বাবার যদি ইজ্জত না করে, মা আল্লাহর কাছে কি বিনিময় পাবেন? মুসলিম শরীফের রিওয়ায়াত। তখন আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহাল জান্নাহ ওয়া আতাকাহা বিহা মিনান নার। ও আয়েশা সিদ্দিকা, জাইনা রাখো, যেই মা নিজে না খেয়ে বাচ্চারে খাওয়াইলো, এই বাচ্চারা যদি মায়ের ঋণ পরিশোধ না করে, ভালোবাসা না দেখায়, কিন্তু মা যে সন্তানের প্রতি ভালোবাসাটা দেখাইলেন, এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা ওই মায়ের জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিবি, ওয়া আতাকাহা বিহা মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। তিরমিজি শরীফের রিওয়ায়াত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানিব তুলিয়া বিশাইইম মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না ফালাহুল জান্নাহ।
মেয়ের যন্ত্রণায় মা বাবা অতিষ্ঠ হয়ে যায়। কোন লোক যদি মেয়ে সন্তানের যন্ত্রণা, বিভিন্ন মুসিবত, আজকে টাকার সমস্যা, পরের দিন শ্বশুর বাড়িতে সমস্যা, তারপরের দিন লেখাপড়ার খরচ, কিন্তু মেয়ের সংক্রান্ত যত বিপদ, আব্বার কাঁধে আসছি, আম্মার কাঁধে আসছি, মা বাবা ধৈর্যের সাথে তাদের কি লালন পালন করাইছেন, অধৈর্য হয় নাই, বিরক্ত হয় নাই। এইভাবে যদি কোনো বাবা মেয়েদের দেওয়া কষ্টকে সহ্য করে তাদেরকে লালন পালন করিয়া নেয়, এর বিনিময়ে আমার আল্লাহ সরাসরি মা বাবাকে জান্নাত দান করিবি। এই জন্য এলাকার যুবক তরুণ বাবারা আল্লাহ তাআলা ডাইকে বলেন, ইয়াউমা তারাউনাহা, তুমি নিজের চোখে দেখবা, তাজাহালু কুল্লু মুরদিআতিন, যেই মা সন্তানকে দুধ পান করায়, মা সন্তানের প্রতি অনেক দয়াবান, সন্তান ছাড়া কিছুই বুঝে না। মা দরিরা মোহরে মান আমোহতাম, মা দরিরা মোহরে মান আমোহতাম, জিবুয়াদ শামেক মান আফরোহতাম, দাদাই আইয়ুব রা মোহরে বেদাত, বাহারে মেমা নিয়ে কেরমা বেজারাত। ইন্টারনেটের মধ্যে আমি একটা ছবি দেখছি বাবা, একটা হরিণের বাচ্চা খাল যখন পার হইতেছিল, একটা কুমির আইসা বাচ্চাটাকে ধরবে ধরবে বাপ, মা হরিণটা পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করতেছে, আমার বাচ্চাকে বাঁচানোর ক্ষমতা তো আমার নাই। এই বাচ্চাটাকে পাইয়া কুমির তার পেটের খোরাক বানাইতে চায়, বাচ্চাটারে কিভাবে উদ্ধার করা যায়। তাড়াতাড়ি মা হরিণটা খালের পাড়ের থেকে দ্রুত গতিতে খালের মধ্যে লাইমা গেছে। মায়ের উদ্দেশ্য হইল এই কুমির যেন আমাকে খাইয়া ফেলি, বাচ্চাটাকে যেন ছাইড়া দেয়। কুমিরে যখন বড় হরিণ দেখছে বাচ্চার পরিবর্তে মায়ের কল্লার মধ্যে খপ কইরা ধরল, বাচ্চাটা বাইসে গেল। তামাম দুনিয়ার মানুষের দেখাইয়া দিল মায়ের অন্তরের মহাব্বত বাচ্চাদের জন্য নিজের জীবনের থেকে অনেক মায়া। কিন্তু হাসরের বিপদ যখন শুরু হয়ে যাবে, তাজহালু কুল্লু মুরদিআতিন, দুধ পান করায় যে মা শিশু বাচ্চার কথা ভুলিয়া যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভের বাচ্চা পর্যন্ত ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগলের মতো। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব থেকে প্রত্যেকটা মানুষ পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইযা শামসু কুফিরাত, হঠাৎ একদিন সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। ওয়াইযান নুজুমুন কাদারাত, নক্ষত্র মলিন হয়ে যাবে। ওয়াইযাল জিবালু সুইরাত, পাহাড়গুলা রুইয়ের মতন উড়বে। ওয়াইযাল ইশারু উতিলাত, উটের মালিক উটের খবর বাদ দিয়ে দিবি। ওয়াইযাল ওয়াহুশু হুশিরাত, হিংস্র জন্তু ভয়ে সব এক জায়গায় জমা যাবে। ওয়াইযাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের পানিগুলা সব আগুনে পরিণত হয়ে যাবে। বঙ্গোপসাগরের পানি হয়ে যাবে আগুন, আরব সাগরের পানি হবে আগুন, আটলান্টিক মহাসাগরের পানি হয়ে যাবে আগুন। এই আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া এই পৃথিবীটা আগুনে পরিণত হয়ে যাবে। ওয়াইযান নুফুসু যুফিজাত, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তোমার বাবা তোমার মা তোমাকে হত্যা করেছিল। ওয়াইযা সুহুফু নুশিরাত, আমলনামা খুলিয়া যাবে। ওয়াইযা সামাউ কুশিতাত, আসমানের আবরণ আল্লাহ তাআলা বইটা একেবারে ছোট করে ফেলবে। ওয়াইযাল জাহিমু সুইরাত, জাহান্নাম
জাহান্নামকে উত্তেজিত করবেন। ওয়াইজাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে টাইনা টাইনা আমার মাওলা কাছে নিয়ে আসবেন। এই 10টা 11টা ঘটনার পরে আলিমাত নাফসুম মা আহদারাত, তারপরে জানবা বান্দা তুমি কি জান্নাতি না জাহান্নামী। নিশ্চিত জান্নাতি না হওয়া পর্যন্ত কোনো অহংকার গর্ব চলবে না। প্রত্যেকটা মানুষের অন্তরে থাকতে হবে ভয়, ভয় ভাব। এই ভয়টা নিয়ে যখন মাবুদের দরবারে বান্দা কাঁদবে, চোখের পানি ফালাবে জাহান্নামের ভয়ে, বাবা সময় সংক্ষেপ। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ঘোষণা করেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। ও কাফের মুশরিকের বাচ্চারা, বেঈমানের অবস্থায় যদি মৃত্যুবরণ করো, ওই জাহান্নামে যাওয়ার আগে আগুনের পোশাক পরানো হবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, মাথার মধ্যে যখন গরম পানি ডালা হবে, ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানির তাপে চামড়া এবং ভিতরের নাড়িভুড়ি সব বাহির হয়ে যাবে। এইভাবে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়া বানানো হবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, ওই লোহার হাতুড়ি দিয়া মাথায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ফেরেশতারা যখন আঘাত করবে, সহ্য করতে না পাইরা জাহান্নাম থেকে বাহির হওয়ার চেষ্টা করবে। উইদু ফিহা, টাইনা বার জাহান্নামে ঢুকাবে। ওয়াযুকু আযাবাল হারিক, আল্লাহ তাআলা বলবেন আস্বাদন করো জাহান্নামের আগুন, আগুনের শাস্তি আস্বাদন করো। কাজী তওবা করার সময় মরণের আগে না পড়ে, তওবার সময় মরার আগে না পড়ে। আমি সামান্য একটু কথা বলবো, যদি সম্ভব হয়, কারো ভিতরে যদি অহংকার না থাকে, আর যদি বলেন বদ্দা আই তো অনেক থেকে আলেম দর কম না, আই বড় মহাদেশ, আই বড় মুফতি, আই বড় চেয়ারম্যান, আই এমপি, অহংকারের ভাব থাকে ভিন্ন কথা। খাক সো তা গুলবরু ইয়াদ রং বরং, পাথরের মধ্যে গাছ লাগাইলে হবে না, শক্ত মাটিতে গাছ লাগাইলে হবে না, নরম মাটিতে গাছ লাগাও, ফুল হবে, ফল হবে, সব হবে। জোরে বলেন ঠিক না? চোর ধরছে, যেই লোকটা চোর ধরছেন উনি হইলেন পাঠান, আর যারে ধরছে চোর সেও পাঠান, দুইজনই পাঠান। এখন চোরও একজন, যিনি গৃহস্থ উনিও একজন। কতক্ষণ টানাটানি টানাটানি কইরা চোরের সাথে আর কুলাইতে পারেন না। গৃহস্থ মিয়া ভাবছেন যদি সাইরা দেই, আফসুস চোর ধরলাম ছুটে গেল। এখন কি করা যায়? ব্যাগের থেকে একটা রশ্মি বাহির কইরা চোরের দুইটা ফাও বাঁধছেন, বাইন্দা গাছতলায় থুইয়া থানায় গিয়ে ওসি সাহেবকে বলছেন, ওসি সাহেব একজন চোর ধরে 3-4 মাইল দূরে রাখছি, সিপাহী পাঠান। ওসি সাহেব জিজ্ঞাসা করলেন, চোরের পাহারা দেয় কে? পাহারা দেওয়ার কেউ নাই। ও মা, তাইলে না চোর ফলাইয়া যাবে? বলে চোর ফলাইব কিভাবে? যেই ফাও দিয়া দৌড় দিবে এই ফাও বান্ধা। ওসি সাহেব বলেন, ফাও বাঁধছেন ভালো কথা, হাত বাঁধছেন? হাত বাঁধবো কি করতে? দৌড় দিব ফাও দিয়া, ফাও তো বান্ধা, ফাও তো বান্ধা, ফাও তো বান্ধা। ওসি বলেন, ধর্মিয়া মগা, হাত যদি খোলা থাকে, এই হাত দিয়া যদি সে পায়ের বান ছুটে লায়, তাইলে তো ফলাই যাবে। বেড়ায় কয়, স্যার হাত খোলা থাকলে যে পায়ের বান ছুটানো যায়, এটা যখন আমার মাথায় ঢুকে নাই, তার মাথায় ঢুকতো না। আমিও পাঠান, সেও পাঠান, চলেন আশা করি চোর আছে। গিয়ে দেখেন ঠিকই চোর গাছতলায় বসা। ওসি সাহেব দুইটা বাড়ি দিয়ে, এই বেটা মগার ঘরের মগা, ফলাই গেলি না? এখন ধৈর্য তো থানায় নিয়ে ফিরাইয়া চামড়া সব উঠাইয়া ফেলবো। কয়, স্যার কেমনে যাবো? আমার না ফাও বান্ধা থুয়ে গেছে। ওসি সাহেব বলে, তোর না হাত খোলা ছিল? কয়, স্যার ইন্নালিল্লাহ, এটা তো আমার মাথায় ঢুকে নাই। এখন এইভাবে বললেন, স্যার বলছি না আমিও পাঠান, তেও পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই, হাত খোলা থাকলে ফাও বান্ধা যায়,
চোরের মাথায়ও ঢুকবো না, হাত খোলা থাকলে যে ফাও বান্ধা যায়। তাহলে বাংলা কথা হইল এই, আমরা যারা বাঙালি বাংলার জমিনে থাইকা যদি কেহ নবীর বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনের ভাত মাছ খাইয়া যদি কেহ ইসলামের বিরুদ্ধে কথা বলে, তুমি যেই দেশের নাগরিক হইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আমরা এই দেশের নাগরিক হইয়া তোমারে শায়েস্তা করার চেষ্টা চালিয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? পাবন্দি তকদিরে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर पाबंदी अहकाम, ये मसाला मुश्किल नहीं आए मर्द खरद मान। बाबा বলার আর অপেক্ষা রাখে না। শাইখুল ইসলামের জন্মভূমির লোক আপনারা, শাইখুল ইসলাম এই জমিনেরই জন্ম, শাইখুল ইসলাম এই জমিনেরই সম্পদ। শাইখুল ইসলামের মতো ওলি আল্লাহদের সঙ্গে যারা বেয়াদবি করেছে কেউ শান্তি পায় না, শান্তি পাইতেও পারে না। জোরে বলেন ঠিক কিনা? খাজা মুজ্জুব আজিজুল হাসান প্রত্যেকে বলেন রহমতুল্লাহ আলাইহি, থানভী রহমতুল্লাহ আলাইহির আজাল্লে খলিফা, বুড়া দুর্বল, শরীরে কিচ্ছু নেই, হাঁটতেছেন হাতে তসবিহ মুখে জিকির। ওই পাশ থেকে একজন প্রেমিক প্রেমিকা মনের খুব আনন্দে বাদাম খায়, এই দিকে আসে। আস্তে 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 খাজা মজজুবের বরাবর যখন আসছেন, খাজা মজজুবের ফাও একটা গর্তের মধ্যে কিছু পচা পানি, খারাপ পানি, দুর্গন্ধ পানি। খাজা মজজুবের পাও যখন ওই গর্তের মধ্যে পড়ে, গর্তের থেকে কিছু পানির ছিটকা প্রেমিকার চেহারায় লাইগা চেহারাটা বিশ্রী হয়ে গেছে। প্রেমিকার চেহারায় দাগ, প্রেমিকার সহ্য করতে পারে নাই। এই বুড়া বেটার কারণে আমার প্রেমিকার চেহারা নষ্ট হয়ে গেল। একটা থাপ্পড় দিয়া খাজা মজজুবকে বেহুশ বানাইয়া জমিনে ফালাইয়া দিছে। আর প্রেমিক গপ মারতেছে, দেখছো প্রেমিকা কেমন যুবকের সাথে তোমার সম্পর্ক, তোমার চেহারা কেউ দাগ দিলে সে যেই হোক না কেন আমার আক্রমণ থেকে বাঁচতে পারবে না। বাহাদুরি দেখাইয়া 10 কদমও যাইতে পারে নাই, হঠাৎ করে স্লিপ খাইয়া পইরা প্রেমিকের ফাও ভাঙ্গা গেছে। ফাও ভাঙ্গার পরে প্রেমিক টানতেছে সোজা করে দাঁড়া করানোর জন্য, কিন্তু হচ্ছে না, পারছে না। দূর থেকে এক বুড়া মানুষ এসে বললেন, মাগো কি সমস্যা? হুজুর আমার প্রেমিকের ফাও ভেঙে গেছে, কি করতে চাও? ডাক্তার খুঁজতেছি। বলে, মাগো হাজারো ডাক্তারে এই রোগের চিকিৎসা হবে না, যেই বুড়া বেটারে থাপ্পড় দিয়ে শোয়াইয়া ফেলছ ওই বুড়া বেটার কাছে আগে মাপ চাও। এখান থেকে লাইন ক্লিয়ার না হইলে এই আঘাত জোড়া লওয়া সম্ভব নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। গোস্তা কি বড় খারাপ জিনিস, হিচে কওমেরা খোদা রসওয়ানাকার, হিচে কওমেরা খোদা রসওয়ানাকার, তা দিলি সাহেব দিলে না মুদবদাত, চু খোদা খা হাতকে পর্দা কাজ দরাত, মাইলা সান্দর তোয়ানাই পা কাজনাত। আমার পাশে যে বদ্দা বসা অনেক বড় আলেম, এই মেহেরিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব, আমরা একসঙ্গী অনেক বড় আলেম, অনেক আলেম উলামা এই মজলিসের মধ্যে আছে। আপনারা ভালোভাবে বুঝবেন এবং সকলেই ভালোভাবে বুঝবেন। হিচে কওমেরা খোদা রসওয়ানাকার। আপনি যদি নাফরমানি করেন, নামাজ না পড়েন, এইভাবে সুদ খান, ঘুষ খান, অন্যান্য গুনাহ করেন, আল্লাহ তাআলা সহ্য করে। কিন্তু আপনি যদি কোনো নবীর সাথে বেয়াদবি করেন, আলেমের সাথে বেয়াদবি করেন, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করেন, চু খোদা খা হাতকে পর্দা কাজ দরাত, মাইলা সান্দর
তনয় পাকা জনাত। ফেরাউনকে 750 বছর আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। যখন মূসা নবীর সঙ্গে বেয়াদবি আল্লাহ তাআলার সুযোগ দেয় নাই। ফেরাউন বলেন, হামান বলেন, কারুন বলেন, অনেক লম্বা সময় আল্লাহ দিয়েছেন, কিন্তু নবীর সঙ্গে যখন বেয়াদবি আর সময় দেয় নাই। কেউ যদি মায়ের সঙ্গে বেয়াদবি, বাবার সঙ্গে বেয়াদবি, উস্তাদের সাথে বেয়াদবি, পীরের সাথে বেয়াদবি, সে যত বড় আমলি হোক না কেন, তার পরিণাম হবে অনেক ভয়াবহ, অনেক খারাপ। জোরে বলেন ঠিক কিনা? ওলীদ ইবনে মুগীরা সূরাতুন নূন ওয়াল কলামের মধ্যে 29 পারা। ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীর সাথে গোস্তাকি কইরা আমার নবীকে বলছিল মুহাম্মদ হইল মাজনুন, মুহাম্মদ হইল পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও গুলে সোর খাস্ত খো নাসমখা, ও গুলে সোর খাস্ত খো নাসমখা, মস্তে আকলাস উত মজনু নসমদা, মা আগার কাল্লা সগর दीवानाई पैमानाई, उस्ते दीवाना के दीवाना नशुद, मोरा ससरा दीदो दरखाना नशुद। গোলাপ ফুল বুঝতে পারে নাই, মনে করছে রক্ত। গোলাপ ফুলের কাছেও যায় নাই, মনে করছে রক্ত। এই রক্তর কাছে গেলে জামা দাগ হয়ে যাবে, এই রক্তের কাছে গেলে শরীরে স্পট হয়ে যাবে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পাগলের দল, যারে রক্ত মনে করে দূরে দূরে থাকতেছ, এটা তো রক্ত না, এটা হইল গোলাপ ফুলের লাল। কাছে যাও, গেরানে মুখরিত হইয়া যাইবা। মস্তে আকলাস পুত মজনু নাসমদা, যারে তুমি পাগল বলতেছ উনি জ্ঞানীদের মহা জ্ঞানী। জোরে বলেন ঠিক কিনা? উস্তে দেওয়ানা কে দিওয়ানা নশুদ, মোর আসসরা দিদো দরখানা নশুদ। আসল পাগল কারা? দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, টাকার পাগল, নারীর পাগল, এরা হইল পাগল। আর যারা আল্লাহর পাগল এদেরকে পাগল বইল না, এরা হইল মহাজ্ঞানী। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে পাগল বইলা গালি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা 17টি আয়াত আমার নবীর শানে সূরাতুল কলমের মধ্যে নাজিল করলেন। তন্মধ্যে এই কথা বললেন, নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ, কলম দিয়ে যা লেখা হয় তার শপথ। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর নিয়ামত প্রাপ্ত আমার নবী পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমার নবীর জন্য এই পরিমাণ প্রতিদান আছে যেটা কোনোদিন শেষ হওয়ার নয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী মহান চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। এই তিনটা কথা, লম্বা কথা ছাড়া সংক্ষেপ কথা হলো এই তিনটা কথার দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন পাগল নিয়ামত প্রাপ্ত লোক পাগল হয় না। অসীম প্রতিদান যার, তিনিও পাগল হন না। উত্তম চরিত্রের মালিক যিনি, তিনিও পাগল হন না। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা, তোমরা দেখবা তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, আসল পাগল কারা? ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, আল্লাহ তাআলা ভালো করে জানেন আসল পথ থেকে বহিষ্কলন কাদের হয়েছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত যারা আল্লাহ তাআলা ভালো জানেন। ফালা তুতিল মুকাজ্জিবিন, মৃত্যুকদের অনুসরণ আপনি করবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনু, কাফের মুশরিকেরা প্রস্তাব দেয় আপনি যদি মূর্তির বিরুদ্ধে কথা না বলেন, আপনার বিরুদ্ধেও তারা বলবে না। আপনি যদি নমনীয় ভাব ধরেন, তারাও আপনার সাথে নমনীয় ভাব ধরবে। আমার রাসূল, হকের ব্যাপারে কোনো আপোষ নাই। না যায় চিরদিনের জন্য না যায়, হারাম চিরদিনের জন্য হারাম। কারো সাফের মুখে ফইরা হারামকে হালাল বলা যাবে না, শিরিকের বৈধ বলা যাবে না, কুফর শিরিকের ঈমানের অংশ বলা যাবে না। হারাম চিরদিন হারাম থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ফালা তুতিল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদিনু ফায়ুদহিনুন,
এরকম ভাবে ফালা ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। নবী গো আপনি ওলীদ ইবনে মুগীরার কথা শুনেন না, যেই ওলীদ ইবনে মুগীরা আপনারে গালি দিয়েছে, আমি আল্লাহ তাআলা ওলীদের প্রসঙ্গে বলতেছি, 9টা বদনাম ওলীদ ইবনে মুগীরার স্বয়ং আল্লাহ নিজে কালামের মধ্যে ঘোষণা করলো। ওলীদ ইবনে মুগীরা নবীরে গালি দেশ বেটা, তোর বদ চরিত্র, তোর বদ খাসলত হলো 9টা। কুল্লা হাল্লাফিম মাহিন, কথায় কথায় হলফ খায়, অভিশপ্ত, মান্নাইল লিল খাইর, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজে বাধা প্রদানকারী, মুতাদিন আসিম এবং সীমা লঙ্ঘনকারী, এবং সে হইল গুনাহগার। উতুল্লিন, 8 নম্বরের বদস্বভাব হইল বদ মিজাজ, রক্ষ মিজাজ। 9 নম্বর বাদা যালিকা জানিম, সে হইল জারস সন্তান। ওলীদ ইবনে মুগীরার বাপ ঠিক নাই। আল্লাহ তাআলা যখন নবীকে কোরআনের আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন, হে আমার নবী, যেই ওলীদ ইবনে মুগীরা আপনাকে গালি দিচ্ছে, আপনার বদনাম গেয়ে বেড়াচ্ছে, ওলীদ ইবনে মুগীরার বাপ ঠিক নাই, জন্ম ঠিক নাই। ওলীদ ইবনে মুগীরা দৌড়াইয়া আম্মার কাছে বললেন, আম্মা আমার নাকি বাপ ঠিক নাই। বলে এই কথা কে বললো? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন। ওনাকে কে বললো? ওনাকে বলে আল্লাহ জানাইছেন। মা ডাইকে বললেন, ওলীদ ইবনে মুগীরা, মুহাম্মদের সাথে বাড়াবাড়ি করিও না। মুহাম্মদ যেই কথা বলছেন, এই কথা যদি মুহাম্মদের থেকে শুনে থাকো, মুহাম্মদের আল্লাহর পক্ষ থেকে আইসা থাকে, তাইলে তুমি ইয়াকিন করো, বিশ্বাস করো, তোমার জন্ম ঠিক নাই। তোমার ইয়াকিন হোক আর না হোক, আমি মুহাম্মদের উপরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাফসীরের মাথা হাতে উলামায়ে কেরাম রিসার্চ করে দেখছেন, যারা নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, খোঁজ খবর লইলে দেখা যায় বেশিরভাগের জন্ম ঠিক নয়, বেশিরভাগের জন্ম ঠিক নাই। ওলীদ ইবনে মুগীরার ওয়ারিস তারা। আল্লাহ তাআলা বলেন, আনকানা জামালি ওয়া বানুন, যদি ওলীদ ইবনে মুগীরা অনেক সম্পদের অধিকারী, সানাসিমুহু আলাল খুরতুম, আমি আল্লাহ তাআলা তার নাকের মধ্যে দাগ দিয়া পৃথিবীর মানুষের সামনে তাকে অপমান করে দেখাবো, সে আমার নবীর সঙ্গে গোস্তাকি করেছেন। নবীর সঙ্গে গোস্তাকি, ওলি আল্লাহর সঙ্গে গোস্তাকি, উস্তাদের সাথে গোস্তাকি, এর রেজাল্ট কোনদিন ভালো হইতে, কথা বলেন, ভালো হইতে। খাজা মজুব আজিজুল হাসান যুবক না বুড়া? কথা বলেন না কা? যুবক না বুড়া? বুড়া মানুষের শক্তি বেশি না যুবকের শক্তি বেশি? একবারে থাপ্পড় দিয়ে কাট করে ফালাই দিছে, এখন যুবকের ফাও বাঙ্গা। আরেকজন এসে বললেন, মাগো যে হুজুরের থাপ্পড় দিয়েছে ওনার কাছে মাপ চাও। এখন যুবকের নিয়া বড় হুজুর খাজা মজুব আজিজুল হাসান বলেন, হুজুর বুঝতে পারি নাই, আপনাকে থাপ্পড় দিয়ে বেহুশ করে ফেলছি, আপনি আমার বন্ধুরে, আমার বয়ফ্রেন্ড, মাফ করে দেন। খাজা মজুব আজিজুল হাসান বলেন, মা এই যুবক তোমার কি লাগে? হুজুর যুবক আমার প্রেমিক। তুমি? আমি প্রেমিকা। মাগো বাড়াবাড়ি করো না, এগুলা সব প্রেমের খেলা। তুমি একজন প্রেমিকা, তোমার গালের মধ্যে একটু দাগ পড়ছে, তোমার প্রেমিকে সহ্য করতে পারলো না, আমারে থাপ্পড় মারছে। আমারে যখন থাপ্পড়টা মারছে, আমারও একজন প্রেমিক আসমানে আছে। আল্লাহু আকবার, আমারও একজন প্রেমিক আসমানে আছে, আমি কিছু বলি নাই, তোমার থাপ্পড় আমার প্রেমিকে মারছে। এই জন্য বাবারা, হিজে কওমেরা খোদা রসওয়ানা কার, হিজে কওমেরা খোদা রসওয়ানা কার, তা দিলি সাহেব দিলি না মুদবতার। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে একেবারে জয়ীফ, একেবারে বুড়া। সভাপতি হিসাবে এখানে আছেন, অনেক ওলামা আছেন। কেউ বলছেন সালমান ফার্সির বয়স 250 বৎসর, কেউ বলছেন 350 বৎসর। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই বুড়া বয়সের মানুষটাকে মাদায়েনের গভর্নর বানাইয়া পাঠাইলেন। মাদায়েনের লোকেরা এক নজর দেখা
প্রত্যেকের মন খারাপ। এমন বুড়ো মানুষ দিয়া দেশ চলে না, বুড়ো মানুষ দিয়া সমাজের বিচার আচার চলে না। কিন্তু ওনাকে পাঠাইছেন তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত সালমান ফারসি বলেন, আমি পথ চাইয়া নেই নাই, আমাকে জোর করে গছানো হয়েছি। আপনারা আমাকে অপছন্দ করার কারণ কি? বলে, হুজুর, এই মাদায়েনের মধ্যে চুরি বেশি হয়, ডাকাতি বেশি হয়, মানুষ মানুষকে মানে না। আপনার মতো বুড়া মানুষ রাষ্ট্র চালাইতে পারবেন না। হুজুরে বলেন, আমি তো বুড়া, কিন্তু যার সাথে আমার যোগাযোগ, যার সাথে ডেলি যোগাযোগ, যার সাথে আমার কথাবার্তা, উনি তো বুড়া না। জোরে বলেন ঠিক কিনা? এমপি সাহেবের বাড়িতে একটা মোরগ মুরগি থাকে, চোর ডাকাত এমপি সাহেবের মুরগির উপরে হাত বাড়ায় না, ছাগলের উপরে হাত বাড়ায় না। অন্যরা বলে, বিষয়টা কি? প্রত্যেক বাড়িতে চুরি ডাকাতি হয়, এমপির বাড়ির মুরগি চুরি হয় না কেন? বলে, এমপির বাড়ির মুরগির মধ্যে হাত লাগাইলে এমপি সাহেব পিস্তল লইয়া বাহির হইয়া যাবে। ডিসির বাড়িতে মুরগিরে হাত লাগাইলে ডিসি পিস্তল লইয়া বাহির হইয়া যাবে। মুরগি যদিও দুর্বল, কিন্তু যার বাড়িতে থাকে, যার সাথে মহাব্বত, উনি হইলেন সবল। এই কথাটা যদি বাবা প্রত্যেকে সহজভাবে বুঝতে পারেন, তাহলে আমরা যদিও দুর্বল, কিন্তু আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, আমার আল্লাহ তো সবল। জোরে বলেন ঠিক কিনা? সালমান ফারসি বলেন, বাবা আমি না বুড়া, কিন্তু যার সাথে আমার তাল্লুক, যারে আমি ডাকি, পালতা হাই বিজকু मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बादे साज़गार, खाक ये किसकी है किसका है ये नूरे आफ़ताब, जहाँ तूफानों में फौज सफीना डगमगाता है, यही कदरे खुदा वो ना खुद मालूम होती है। আমার মহাব্বতের বাবা আপনারা, আমার মহাব্বতের যুবক বাবা আপনারা, ও মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র বাবারা, আমরা যদিও দুর্বল, কিন্তু যারে ডাকি উনি তো দুর্বল না, যার সাথে তাআল্লুক উনি তো দুর্বল না। এমপি সাহেবের মুরগির দাম যদি বাইরে যায়, এমপির বাড়িতে থাকার কারণে মুমিনের দাম কেন বাড়বে না বাবা? আল্লাহর সাথে তাআল্লুকের কারণে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি না বুড়া, আমি না দুর্বল, আপনি তো দুর্বল না। 2 রাকাত নামাজ পড়া একটা চিঠি লেখলেন, দারওয়ানকে ডাইকে বললেন, দারওয়ান সাহেব এই চিঠিটা মাদায়েনের অলিতে গলিতে লটকায়া দেন। চিঠির মধ্যে লেখা, রাত্র 10টার পরে শহরের দোকানপাট সব বন্ধ করে দিবেন, নিজ নিজ বাসা বাড়িতে চলে যাবেন, রাস্তাঘাটে কেউ ঘোরাঘুরি করবেন না। নতুন গভর্নরের নির্দেশ, 10টার পরে রাস্তাঘাট খালি রাখবেন, যার যার ঘরে ঘরে চলে যাবেন। 10টার পরে এই মাদায়েন শহরটা পাহারা দিবি জঙ্গলের বাঘ এবং সিংহ জাতি। এখনো আমার কারো সাথে যোগাযোগ হয় নাই, এখনো আমি পাহারাদার সেটিং করতে পারি নাই। আপাতত পাহারাদার সেটিং হওয়ার আগ পর্যন্ত জঙ্গলের বাঘ এবং সিংহরা পাহারা দিবি। বাবা কোনদিন মাদায়েনের শহরের মানুষেরা এই কথা কল্পনা করে নাই। বাঘে আবার এরকম পাহারা দেয় কিভাবে, সিংহে আবার পাহারা দেয় কিভাবে। দলে দলে মানুষ হাসাহাসি কইরা এই বুড়া মানুষটার মাথা ঠিক নাই, দৌড়ে আসছে, হুজুর আপনি নি সালমান ফারসি? বলে হা। এই দস্তখত কি আপনার? বলে হা। আপনি যে লেখছেন এখনো পাহারাদার নিযুক্ত হয় নাই, আমি নতুন মানুষ আসছি, অনির্দিষ্টকালের জন্য জঙ্গলের বাঘ এবং সিংহে পাহারা দিবি। এই চিঠিটা যে আপনি লেখালেন, বাঘের সাথে সিংহের সাথে আপনার কথাবার্তা হয়েছে কিনা, তাদের সাথে আপনার মিটিং হয়েছে কিনা? বলে বাঘের সাথে আমার কথা হয় নাই, সিংহের সাথে আমার কথা হয় নাই। বাঘ এবং সিংহের মালিক যিনি, ওনার সাথে কথা ফাইনাল হয়ে গেছে। 2 রাকাত নামাজের মধ্যে কথা ফাইনাল। মালিকের থেকে ইঙ্গিত পাইয়া আমি চিঠির মধ্যে দস্তখত করছি। যখন রাত্র 10টা বাজে যায়, লাউ আকসামা বিল্লাহ লা আবাররাহুল্লাহ, কিছু আল্লাহর বান্দা জমিনে আছে, জজবাই যদি কোনো কথা বইলেও ফেলে
এই কথাটা যদি বাস্তবায়ন হওয়া কঠিন হয়, মাবুদ তার ইজ্জত রক্ষার জন্য সেটাকে বাস্তবায়ন করে রাত্র 10টা যখন বাইজা যায়, কোথা থেকে বাঘ আর সিংহ হুঙ্কার মাইরা মাইরা মাদেনের অলি গলি দখল করে ফেলছে। চোরের দল দৌড়তে আরম্ভ, ডাকাইতের দল দৌড়তে আরম্ভ। আইসা হুজুরের পায়ে ফিরে যায়, হুজুর আপনি মানুষটা বুড়া, কিন্তু আপনার পাওয়ার যেত বেশি। আপনি মানুষটা বুড়া, কিন্তু আপনার ক্ষমতা যে এত বেশি। বাবা আল্লাহ মাহমুদ শফি মানুষটা বুড়া, 104 বছর 103 বছর। আমি অদম মানুষ, আমার বাসার মধ্যে হজরতের 4 বার কদম পড়ছি। আমি জীবনে যদি কিছু পাইয়া থাকি, হজরতের হাতে হাত লাগানোর পরে, হজরতের জুতা সোজা করার পরে আল্লাহ তাআলা বহু নিয়ামত আমার মতো অদমকে দিয়েছেন। এই পর্যন্ত আমাদের সাথী সঙ্গী ফাহম কামেল তেজ কারদান নিস্তেরা, ফাহম কামেল তেজ কারদান নিস্তেরা, জু শেকাস্তা মিনা গিরাদ ফজল শাহ। हर कुजा पुस्तीस्त अब आजा रवात, हर कुजा मुश्किल जवाब आजा रवात, हर कुजा दर्द दवा आजा रवात, हर कुजा रमजे शेफा आजा रवात। বাবা আপনি যদি উষা হয়ে বসে থাকেন, অহংকারের বাপ দেখে বসে থাকেন, আমি বড় শিল্পপতি, আমি বড় সাইকুল হাদিস, আমি বড় মুহাদ্দিস, আমি এই আমি এই আমি এই বইলা বইলা যদি আপনি উষা হয়ে থাকেন, উষা জায়গার মধ্যে কোনোদিন পানি জমবে না। বরং যদি নিশা হওয়া যায়, গড়গড় গড়গড় করে পানি জমবে, সেই জায়গার মধ্যে রহমত যাবে। আল্লাহ ওয়ালাদের জুতা যারা সোজা করছেন, আলেম ওলামার সাথে যারা মহব্বত রাখছেন, এখনো যারা রাখতেছি, আল্লাহ তাদেরকে কামিয়াব বানাইছেন। যদি বলেন ঠিক কিনা? আমরা যদিও দুর্বল, যে মাবুদের আমরা ডাকি উনি হইলেন সবার। বড়র সাথে সম্পর্ক রাখলে একটা সাধারণ মানুষের যদি পাওয়ার বাইরে যায়, যেই বড়র উপরে আর বড় নাই, ওই মাবুদের সাথে সম্পর্ক রাখলে বন্দার পাওয়ার এই পরিমাণ বাড়ে, তার সাথে মোকাবেলা করার ক্ষমতা কারোই থাকে না। যদি বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রুমি ঘাতক, কোটি টাকার বিনিময়ে হযরত উমরকে হত্যা করার প্ল্যান মদিনায় আসছে। আইসা জিগায়, আপনাদের খলিফাতুল মুসলিমিনের সিংহাসনটা কোথায়, ওনার রাজভবনটা কোথায়? মুসল্লিরা জিগান, এই আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সিংহাসনের কথা বলছেন? কই যে আমাদের রাষ্ট্রপতির কোনো সিংহাসন নাই, এখন কি আপনার সাক্ষাতের দরকার? কই জি। তাইলে জোহরের নামাজ পড়া খানা খাইছেন তো? উনি দুপুরের পরে যে কাইলুলা করে ঘুমায়, এই ঘুমের জায়গা হইল জান্নাতুল বাকির কবরস্থান, নিরিবিলি, সব মানুষ মরা। ওই মরা মানুষের সমাজে যেই কোনো একটা গাছতলায় ওনাকে ঘুমন্ত পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘাতকের আনন্দের কোনো শেষ নাই। এত বড় ব্যক্তি জান্নাতুল বাকির কবরস্থানে ফিদাইয়া যদি এর শোয়াইয়া ওলাই, একটা মানুষ আমার ধরবো না, সব তো মরা। এরপর আবার উনি ঘুমন্ত। একটা ঘুমন্ত আলেমরে হত্যা করা আর একটা কলা চুল্লা খাওয়া একরকম সহজ। কিছু কিছু মানুষ মনে করে ওলি আল্লাহ করে সোজা করা, আলেম ওলামা সোজা করা, মুসলমান সোজা করা আর একটা কলা চুল্লা খাওয়া একরকম সহজ। এই ধারণাটা কি সত্য না মিথ্যা? কথার আওয়াজ ভালো না। সত্য না মিথ্যা? একটা মেসাল দিলে বুঝবেন। এক বাদশারে পাইছে ভূতে, বাদশা এলান দিছে আমাকে যে নতুন গল্প, নতুন কবিতা শোনাবে, নতুন যেই কোনো কথা শোনাবে, আমি তার রাষ্ট্রের অর্ধেক দিয়া দিব। উজিরে কয়, বাদশা আপনারা তো কঠিন ভূতে পাইছে, দেশে শিক্ষিত মানুষের অভাব নাই, দুইজনে দুইটা নতুন কথা শোনাইলেই তো রাষ্ট্রের সব নিয়ে যাবে, এটা উড্ডু করেন, উড্ডু করেন। বাদশা করে, না, বুদ্ধি আছে। কি বুদ্ধি? যে যত নতুন কথা শোনাইব আমি শুনবো, শুই না মুখস্থ কইরা বলবো আমি এটা পারি, আমি জানি জানি। আমার এটা জানা কথা, আরেকজন খবর দে।
আবার হ্যাঁ যখন নতুন কথা বলবো আমি শুনবো, শুনে কমু এটাও আমি পারি, এটাও আমি জানি, না আমারতে শুনেন, এত মুখস্থ কথা। যত বেটারা যত কথা শোনায়, বাচ্চায় কি বলে জবাব দেন না কা? জানি কেউ পুরস্কার নিতে পারে না। একজন মুন্সি মানুষ, টুপি মাথা, হাতে তসবি, জবানে জিকির, কলবে আল্লাহর প্রেম, জিগেলেন এখানে মজলিস, কয়েকজন মুন্সি মৌলবীর মজলিস না, বড় লোকদের মজলিস, শিক্ষিত লোকদের মজলিস। বাচ্চারা নতুন কথা বলবে, রাষ্ট্রের অর্ধেক পুরস্কার নিবে, ইউনিভার্সিটির লেকচারার, অমুক কলেজের প্রিন্সিপাল, অমুক জায়গার এই অমুক জায়গার এই, টাইটেল টুইটেলের কোনো শেষ নাই। ভণ্ডফির হোটেলের মধ্যে থাকবো, খাদেমরে ভাড়াইছে, খাদেমে গিয়ে কয় ম্যানেজার সাহেব আপনার এনে সিট আছে? খাদেম কো থাকবো কেডা? ও থাকবো আশেকে রসুল, মাহবুবে খোদা, গাউসে আমদানি, কুতুবে সোবানি, সারা শরীরে চুলকানি, এরকম কতক্ষণ শুই না। ম্যানেজার কো সিট নাই, যান। আহে গো হুজুর সিট নাই। সারা রাত্র মশার কামড় খাইয়া সকালবেলা গেট খুলে দিই মোটা এক হুজুর। ম্যানেজার হুজুরের ডক লাগে, তো হিসাব, তো হিসাবরে আমার এনে একটা সিট দিতে পারল না। ও স্যার আপনার কাছে সিট চাইছিলাম, আপনি তো নিষেধ করলেন। কয়টা সিট চাইছিলাম? কয় একজন। তুই 16 জনের নাম কইলি, আমি তো মনে করছি আশেকের রসুল একজন, মাহবুবে খোদা আরেকজন, গাউসে আমদানি তৃতীয় জন, কুতুবে সোবানি চতুর্থ জন, এতে 16টা টাইটেল বলছে। আর ম্যানেজারে মানুষ ধরে লইছে, জোরে বলেন কয়জন? হিসাব লাভ দিতে বেশি টাইটেল টুইটেল ভাইয়া দুনিয়াতে জায়গা পাই না, কবরও জায়গা পাইতাম না। কথা জোরে বলেন ঠিক নি? আসলে সময় কম তো, আপনারা বড় মোহাব্বতের মানুষ। এখানে আলেম ওলামার একটা খনি, ওই যে থানভী রহমতুল্লাহ আলাইহির মাওয়ায়েজ, বেটার খাঁটি সরিষার তেলের দরকার। মানুষ কই যেই বাড়িতে সরষের তেল ভাঙ্গায় ওই বাড়িতে যান, কারো হাত ফরার আগে আপনি আনবেন খাঁটি খাঁটি খাঁটি। গিয়ে দেখে সরিষা ভাঙ্গায় যে ঘানির বাড়ি, আপনাদের এলাকায় কি বলে আমার জানা নাই, বলদ গরু ঘুরতে থাকে, এনে সরিষা নিচে দিয়ে তেল ভরে, দেখছেন নি আপনারা? কথা বলেন না গা? গিয়া দেখে আশ্চর্য ব্যাপার, গরু রেফিডাইন না নাই, মারুন না নাই, গরু নিজে নিজে ঘুরে, নিজে নিজে কাম করে। বেড়ায় আশ্চর্য, এটা তো বলদ, এটার পিছনে কোনো রাখাল নাই, কর্মচারী নেই, নিজে নিজে চলে। মালিক কেডা? ওই যে মালিক। গিয়া দেখে হাল চাষ করে, সালাম হালকে দিয়ে বলে, চাচা এই কুলুর বলদের মালিক কি আপনি? যে তা আপনি যে এখানে হাল চাষ করেন, গরুরে রাখুন না, কেউই নাই, গরু কাজ করে না না করে, আপনি বুঝেন কেমনে? আমি গলার মধ্যে একটা ঘন্টা বাইন্ধে তুইছি, ঝুনঝুনি, গরু যখন হাঁটে ধন্নর 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 আওয়াজ হয়, এই আওয়াজ পাইলে আমি নিশ্চিত গরু কাজ করে। তে উঠটা পরামর্শ দিছে, কয় চাচা হাঁটলে যেরকম কাজ করলে যেরকম আওয়াজ হয়, গরুটা নাহাইটা দাঁড়াইয়া থেকে গলাটারে যদি শুধু লাড়ে তাইলে তো ধন্নর ধন্নর আওয়াজ হইব। আপনি কেমনি বুঝবেন এটা কি কাজের আওয়াজ না ধোকার আওয়াজ? সুন্নতের উপরে আমল কইরা সুন্নি হওয়া যায়, আবার বেদাতের উপরে আমল কইরা সুন্নি হওয়া যায়, সমাজের সেবা কইরা সমাজ সেবক হওয়া যায়, সেবা না কইরা হওয়া যায়, ইসলামের উপরে চইলা মুসলমান হওয়া যায়, আবার নামের মুসলমান হওয়া যায়। এই কথাটা শুই না বেটা একটা লাভ দিয়ে কই মিয়া, এটার নাম কুলুর বলদ। এটা জানে যে হাঁটলে কাজ করলে আওয়াজ হয়, কিন্তু তোমার মতন সিটার বাটফারের সাথে যদি সে কিছুদিন চলে তাহলে 2 নম্বর হয়ে যাব। কাজের আওয়াজ তুইয়া গলা লাইরা যে আওয়াজ দেওয়া, এটা আমার গরু জানে না, হেরে জানানোর দরকার নাই। তোমার মতো লোকের কাছে আমি তেল বেচতাম না। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে একটা হলো কাজের আওয়াজ, আর একটা হলো ধোকার আওয়াজ। এরকম ধোকার আওয়াজ দেনেওয়ালা সমাজে আসে না ভাই? জোরে বলে। সূরাতুন নমলের ঘটনা অনেক লম্বা, সারাংশ হইল ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন ওয়া হাসারা সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন। সূরাতুন নমলের লম্বা ঘটনা, পশু পাখি সব সুলাইমান নবী জমা করছেন। একটা গুগু ফাঁকি, জোরে বলেন কি ফাঁকি? গুগু ফাঁকি চিনেননি আপনারা? কলনি
ওয়াবদ্দা গুগু ফাঁকির ওনার দেশ কি কল কল এই গুগু ফাঁকি এক জোড়া, একটা পুরুষ একটা লেডিস, দুইটা ফাঁকি একটা গাছের ডালায়। এর মধ্যে একজন হুজুর গুলি কইরা যেটা পুরুষ ফাঁকি ওইটাকে হত্যা কইরা ব্যাগে বইরা বাড়িতে নিয়ে চলে গেছে। এখন মেয়ে লোক গুগু ফাঁকি যেটা, সেটা সুলাইমান নবীর কাছে বিচার দিয়েছেন, হুজুর কি আমরা স্বামী স্ত্রী একটা ডালাই ছিলাম, একজন মুন্সি আমার স্বামীর গুলি কইরা হত্যা কইরা গোস্ত খাইয়া একবারে নামাজে চলে গেছে, হুজুর আপনি ডাকেন রে আমার স্বামীর হত্যা করলো কেন? সুলাইমান সাল্লাম ডাকলেন ওই লোকেরে, তুমি কেন এই বেটির স্বামীর হত্যা করছ? হুজুর আপনি একজন নবী, ফাস্তাদু, আল্লাহ পাক বলছেন স্বীকার করো। গুগু ফাঁকি স্বীকার করা খাওয়া হালাল, এরকম ভাবে মুরগি খাওয়া হালাল, হাঁস খাওয়া হালাল, গরু খাসি খাওয়া হালাল, তো ফাঁকির গোস্ত খাওয়া হালাল, আমি স্বীকার করে খাইছি। আপনি এই জন্য আবার বেটি মামলা দিছে, হত্যা মামলা, এই মামলা তো চলে না। সুলাইমান নবী বলেন, মাগো শুনছেন হুজুরের কথা, আপনাকে গোস্ত খাওয়া আমগো মানুষের জন্য হালাল, হুজুরে স্বীকার করে খাইছে, মনে কষ্ট নিয়েন না, হালাল কাজ করছে। ফাঁকি বলতেছেন, হুজুর আমনগরে আল্লাহ স্বীকার করার অনুমতি দিছে, আর আমগরে ডালা দিছে, ফাঁকা দিছে বাঁচার জন্য। আপনারা যখন স্বীকার করতে চেষ্টা করেন, আমরা বাঁচার চেষ্টা করি, এর মধ্যে মরণ থাকলে মইরা যায়। আপনার কাছে বিচারটা দিছে এই জন্য, এই হুজুরে যখন স্বীকার করার নিয়তই করছিলেন, তখন উনি শিকারের বেশ ধরতেন, আমরা দেখা আগে বাগে ফলানোর চেষ্টা করতাম, কিন্তু উনি শিকারের বেশ না দইরা দরবেশের বেশ দইরা এই বড় হরি, এই বড় তসবি, এই বড় ফিরালি ফিরালি ভাব। আমি আমার স্বামীরে বলছি চলেন উইরা যায়, না 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 না, উনি শিকারি না, উনি দরবেশ, এইসবের দিকে ওনার খেয়াল নাই। হুজুর পয়গম্বর সুলাইমান আপনার কাছে বিচারটা দিলাম এই জন্য, সে যখন স্বীকার করার নিয়তই করছে, শিকারির বেশ ধরে করতো, আমরা বাঁচার চেষ্টা করতাম, হায়াত না থাকলে মারা যাইতাম। শিকারির সুরত শিকারি করার নিয়ত কইরা সে দরবেশের বেশ ধরে কেন আমাদেরকে ধোঁকা দিলেন? এই জন্য আপনার কাছে বিচার চাই। আমাদের মনের কথা এটা, ইসলামের বিরুদ্ধে যদি কারো চলতে মন চায়, ইসলামের বিরুদ্ধে যত দল আছে, হিন্দু হইতে মনে চাইলে তুমি হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হইতে মনে চাইলে তুমি খ্রিস্টান হয়ে যাও, বৌদ্ধ ধর্ম তোমার কাছে ভালো লাগলে তুমি বৌদ্ধ হয়ে যাও। লা ইকরাহা ফিদ-দীন, দিন ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। ফামান শাআ যাকারা, এই কোরআন হলো একটা উপদেশ বাণী মাত্র, যার খুশি সে গ্রহণ করবে, যার খুশি নাই সে গ্রহণ করবে না। কারো জোর করে মুসলমান বানানোর বিধান ইসলামের মধ্যে নাই। ইসলাম ভালো না লাগলে, যেই ধর্ম ভালো লাগলে চলে যাও, কিন্তু একটা দাবি থাকবে তোমাদের কাছে, তুমি যদি মুসলমানের সন্তান হও, কুরবানির গরু খাও, জুমার নামাজ পড়ো, ঈদের নামাজ পড়ো, মুসলমানের সন্তান হয়ে যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, তার ফিরের চামড়া মুসলমানেরা রাখতে পারে না। শিকার করতে চাইলে শিকারীর বেশ ধরো, দরবেশের বেশ ধরে শিকারি কইরা জাতিরে ধোঁকা দিও না, তুমিও ধ্বংস হইও না, জাতিকেও ধ্বংস করো না। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আলেম ওলামার উপরে আল্লাহর একটা খাস রহমত আসেনি, কথা কন না কা? এখন বাদশার কথা হইল, নতুন কথা শোনাইলে ওই লোকের কি দিবে মনে আসেনি, ওর কথা অনরা যেই বলে পাই জানি দৌড়া দৌড়া, কেউ নতুন কথাও বলতে পারে না, পুরস্কারও পায় না। হুজুর টুপি মাথায়, তসবি হাতে, মুখে জিকির, কলবে আল্লাহর মারে হতে নূর, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছেন, আল্লাহ বাদশার এমন একটা কথা বলার তৌফিক দেন, সব যেন অবাক হয়ে যায়। হুজুরে সালাম কি দিয়ে একটা বাদশাহ নতুন কথা শোনাইলে কি রাষ্ট্রের অর্ধেক দিবেন? ও ইনশাল্লাহ দেব, আমি নতুন কথা শোনাবো। বাদশাকে দূর মিয়া, মুন্সির খেতাফুরি, কত বড় বড় শিক্ষিত পদবী লোক, টিকতেই পারে না আমার কাছে। আপনি মুন্সি মানুষ, আলেম ওলামা করে এক ফাল্লা দিয়ে মাইফেন না, আমরা দুর্বল, যারে ডাকি উনি উনি আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস।
কিছু কিছু মানুষ, কিছু কিছু নবী আল্লাহ তাআলা ইস্তেফা করেন, আল্লাহ তাআলা বাছাই করেন। কিছু মানুষ মেহনত করে ইলম অর্জন করে, আর কিছু মানুষের ওয়াল্লামনা মিল্লাতুনহু ইলম মিল্লাতুন্না ইলমা, কিছু কিছু মানুষের আল্লাহ ইলম দেয়, এটার নাম হইল লাদুনি ইলম। হুজুরে সালামালকে দিয়ে বসলেন, বাদশাহ আমি নতুন কথা বললি আমাদের রাষ্ট্রের অর্ধেক দিবেন তো? বলে হা। হুজুরে বললেন নতুন কথাটা হইল এই, শোনেন তো আপনারা, একবারে নতুন। কি? আমার আব্বা আমনের আব্বার কাছে 500 কোটি টাকা পাইতো, অনেক আগের খবর। এই কথাটা কি আপনি জানেন? বাদশা যদি জানি তো আমাদের আবার 500 কোটি টাকা পাইতো, তো টেহাটা দেন না কা? 1 টাকা 2 টাকার ব্যাপার নাকি? আর বাদশা যদি বলে মা গো মা, এরম মা কথা আমি বাপ দাদা 14 গোষ্ঠীর কাছে শুনি নাই, আপনার ভাই আমার ভাইয়ের কাছে 500 কোটি টাকা পায়, তাইলে এটা একটা নতুন কথা বললাম, তাইলে রাষ্ট্রের অর্ধেকটা দেন। এইদিকে গেল বিপদ, এইদিকে গেল বিপদ, সাথে সাথে বাদশা হুজুরের ফায় করে গেছে, হুজুর আপনি দুর্বল হইতে পারেন, কিন্তু যার সাথে তাল্লুক উনি দুর্বল না, আপনাদেরকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারণে। এই কথা জোরে বলেন ঠিক কিনা? যে আয়াত পড়ছিলাম, আয়াতের সারাংশ বদ্ধ বুঝছে আলেম ওলামারা ঠর পাইয়ে। এই আয়াতের সারাংশ হইল সূরাতুল ফুরকানের। উকবা ইবনে আবি মুঈত আল্লাহ নবীর কাছে কলমা ফইরা ফেলছিলেন, কিন্তু উবাই ইবনে খালফ আরেক বাটফার বন্ধু, হ্যাঁ কয় উকবা তুমি মুহাম্মদের কলমা পড়ছ? কইছে তোমার লগে আমি বন্ধুত্ব রাখবো না। উকবার দরকার ছিল, বন্ধুত্ব না রাখলে নাই, মহব্বত করছি, এটার উপর আমি অটল। আমরা ইসলামের উপর আসি, কারো পছন্দ লাগুক না লাগুক সেটা আমাদের দেখার বিষয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ কয় উবাই, তাইলে এখন তোমার সাথে তো আমার বন্ধুত্ব রাখার দরকার। আমার সাথে যদি বন্ধুত্ব রাখতে চাও মুহাম্মদের কলমা ফেরত দাও। জোরে বলেন নাউজু। দুরঙ্গি ছোড় দে এক রঙ্গি হো যা, या सरासर मोम हो जा, या सरासर संग हो जा। আল্লাহরও খুশি রাখবেন, শয়তানরও খুশি রাখবেন, এই সিস্টেম ইসলামের মধ্যে নাই। উকবা উবাই ইবনে খালফের কথা শুইনা নবীর থেকে কলমা ফেরত নিবি। ফেরতের সিস্টেমটা কি? বলে মুহাম্মদের চেহারার মধ্যে তুতু মারো, আমার নবীর চেহারায় তুতু মাইরা। উবাই ইবনে খালফের কথায় উকবা বলতেছে, নবী গো আমি কলমা পড়ছিলাম সেটা ফেরত নিলাম। সাথে সাথে সূরাতুল ফুরকানের এই 3টা আয়াত আমার আল্লাহ নাজিল করলেন। ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। উকবার মতন যারা দুশমনের কথায়, নাস্তিকদের কথায়, আলেমদের দল ছাইরা, ওলি আল্লাহর দল ছাইরা বেঈমানের গ্রুপে যোগদান করছে, তারা আফসোস করে করে হাত কামড়াইবে আর বলবে আলেমদের সাথে যদি চলতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিস ফুলানান খলিলা, উমুকের বন্ধু না বানাইতাম, উমুকের বন্ধু না বানাইতাম, সব পরিষ্কার হবে বাবা। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জানি, হেদায়েত পাওয়ার পরও গুমরাই আসলো। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তানের কাজ ধোকার মধ্যে ফালাইয়া, বিপদে ফালাইয়া কাইটা ভরা। অতএব কারণে আমরা ওলি আল্লাহর সোহবত, আল্লাহ আল্লাহর সোহবত মরণ পর্যন্ত ধরে রাখবো। কারা কারা রাজি হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমার শেখ, আমার উস্তাদ, এশিয়া মহাদেশের বড় মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানান। জোরে বলেন আমিন। আমাদের যত আকাবের কবরে চলে গেছেন সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।